আসলে পরিবেশ দূষণ আমরা নিজেরাই এটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা মানুষের সচেতন না, আমরা যেখানে সেখানে ময়লা ফেলতেছি, আমরা নির্বিচারে বর্জ্যজাত করছি, আমরা নদী দূষণ করছি, আমরা নদী শাসন করছি। মানে আমরা মানুষের ভালো বুঝি, কিন্তু আমরা আমাদের নিজেদের ভালোটা না বুঝি আমরা আমাদের পরিবেশকে দূষণ করছি, যার কারণে আমরাই নানা রকম সমস্যার সম্মুখীন। অসচেতনতাটাই এখানে সব থেকে বড় পালন করে। আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন থাকি তাহলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। আসলে আমরা যে নগরায়নের জন্য গাছগুলো হচ্ছে এটা একদিক থেকে দরকার। হ্যাঁ, আমরা শহরের জায়গাটা কমে যাচ্ছে যার কারণে গাছ কাটা হয়, কিন্তু আমাদের উচিত আমরা যদি একটা গাছ কাটি তার উপরে আরো 3টা গাছ যদি আমরা অন্য জায়গায় রোপণ করি তাহলে এই সমস্যার সমাধান হবে বলে বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব দেশ হিসেবে আসলে শব্দ দূষণের জন্য বাচ্চারা মারা যায় তাই না, আমরা যদি দেখি যে হ্যাপি নিউ ইয়ারে যেটা হয় অনেক মানুষ উড়ানো হয়, অনেক বাজি ফুটানো হয়, মানুষের থেকেও তাদের বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে পাখিদের। আমরা হচ্ছে মানুষের খবরটা হয়তো নিউজে আসে, কিন্তু এই যে হাজার হাজার পাখি সেই রাতে মারা যায় সেই খবরটা কিন্তু আসে না। আমাদের উচিত এই শব্দ দূষণ রোধ করা যাতে মানুষ এবং মানুষের সাথে অন্যান্য সবার প্রতি বুঝিনি। আমরা যদি পরিপ্রেক্ষিতে দেখি তাহলে পানি দূষণের অন্যতম একটা কারণ হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থার অবস্থা ঢাকা শহরে খুবই খারাপ, যার কারণে ড্রেনেজ সিস্টেমগুলো আমাদের খাবার পানির সাথে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে যায়, এবং এইটা যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন আমাদের পরিবাহিত নানান রোগ হয়। তো আমাদের উচিত, নগর পিতাদের উচিত এই পানি পরিবেশ হচ্ছে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের জন্য মানুষ দায়ী, এটা হচ্ছে অনেকাংশে সত্যি আবার অনেকাংশে মিথ্যা। পরিবেশ নিজের গতিতেই চলে, কিন্তু পরিবেশের যে হচ্ছে ভূমিকা, পরিবেশের প্রতি মানুষের যে ভূমিকা সেটা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে বিঘ্ন ঘটায় মানুষ। আর এখানে বিষয়টা হয় কি, পরিবেশকে তো হচ্ছে রক্ষণাবেক্ষণ করার একটা বিষয় থাকে। সেই দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে হচ্ছে পরিবেশ যে দূষণ হয় বা পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয় সেটার জন্য আসলে মানুষ অনেকাংশে দেয়। আর এখানে অনেকগুলো কারণ হতে পারে, যে বায়ু দূষণ, তারপর হচ্ছে শব্দ দূষণ, তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে নিজেরাই দেখতে পাচ্ছি কি পরিমাণে শব্দ দূষণ হচ্ছে। এখানে চারপাশে নয়েজ যে পরিমাণে পলিউশন হচ্ছে এটা আসলে মানুষের দ্বারাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বলতেই পারি পরিবেশ দূষণের জন্য মানুষই দায়ী, কিন্তু তারপরেও মানুষই কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে চাইলেই। হ্যাপি নিউ ইয়ার বলতে যে ধরনের উৎসবগুলো হয়ে থাকে, আতশবাজি কিংবা ফটকা পাঠানো, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যে পরিমাণের আতঙ্ক সৃষ্টি হয়, মানুষের একটা ধারণ ক্ষমতা থাকে, মানুষের একটা শ্রবণ শক্তি থাকে যেটা একটা লিমিটেড, আর একটা বাচ্চার তো সেটা আরো বেশি সেন্সিটিভ হইতে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা খুবই রিস্কি একটা কাজ এবং খুবই হ্যাম্পারফুল একটা কাজ, সেই জায়গা থেকে হার্মফুল একটা কাজ। সেই জায়গা থেকে অবশ্যই এগুলো সচেতন হয়ে এই জিনিসগুলো ডিল করা উচিত, নাইলে তো আসলে হচ্ছে এরকম অনেক বাচ্চাই ক্ষতিগ্রস্ত হবে, অনেক বাচ্চাই হচ্ছে মারা যাবে। এটার জন্য মানুষের বিবেক অনেকাংশ দেয়, মানুষ বিবেক দিয়ে চিন্তা করলে আসলে এই ধরনের কাজগুলো করতো না। নগরায়নের জন্য যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, আমি এখানে 2টা পয়েন্ট হচ্ছে গিয়ে মানুষের কাছে রেখে যেতে চাই। নগরায়নও মানুষের জন্য, অক্সিজেনও মানুষের জন্য। এখন মানুষ কোনটাকে প্রায়োরিটি দিবে? অক্সিজেন, বেঁচে থাকা, নাকি আমার হচ্ছে সুন্দর বাসস্থান? এটা মানুষই ভালো করে বিবেচনা করে। আমি ভালো হয়ে যাওয়া, আমার সাথের মানুষটা ভালো হয়ে যাওয়া, সচেতন হয়ে যাওয়া, আপনি সচেতন হয়ে যাও, যারা হচ্ছে এই জিনিসগুলোকে নোটিস করে তারা সচেতন হয়ে যা। সবার সচেতন হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যতই মিছিল, মিটিং, আলোচনা সভা, সেমিনার করি না কেন, মানুষের বিবেক যতদিন না জাগ্রত হবে, মানুষ যতদিন না অক্সিজেনের মূল্য বুঝবে, মানুষ যতদিন না নিজে বেঁচে থাকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার গুরুত্ব বুঝবে, ততদিন পর্যন্ত আসলে কোনো কিছু আসলে কাজে দিবে না।